অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখাবো তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের পড়ে পাওয়া গল্পটির কিছু বাছাইকৃত নৈবেত্তিক প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো দেখলে তোমরা উপকৃত হবে। যেখানে প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো, সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল? উত্তর ক, লেখক আর বিধু। এর পরের প্রশ্ন দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান? উত্তর খ, 1950। তারপরে প্রশ্ন দেখো, বাক্সটিতে নগদ টাকা কত ছিল? খ, 50 টাকা। তারপরে প্রশ্ন, কার বাড়ির বিচুলি গাধায় লুকিয়ে রাখা হলো বাক্সটা? উত্তর গ, বাদল। এরপরের প্রশ্ন দেখো, পড়ে পাওয়া রচনাটির লেখককে? উত্তর ক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরের প্রশ্নটি দেখো, বাক্স কুড়িয়ে পাওয়ার কথা কাগজে লিখে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়েছিল? উত্তর খ, রায়বাড়িতে। এর পরের প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে? উত্তর গ, 1894 সালে। বিধু বড় হলে উকিল হবে, কেন এ কথা সবাই বলতো? উত্তর, বিধু খুব বুদ্ধিমান বলে। দেখো তারপরের প্রশ্নটি, কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? উত্তর, বারুজ্যেদের। এর পরের প্রশ্নটি দেখো, যাবার সময় কে শাসিয়ে গেল? উত্তর খ, দ্বিতীয় লোকটি। তারপরের প্রশ্নটি দেখো, চাঁপাইতলি আমের ব্যাপারে এত আগ্রহের কারণ হচ্ছে তা প্রচুর পাওয়া যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু, অর্থাৎ 1 আর 2 হচ্ছে উত্তর। এর পরের প্রশ্ন দেখো, কয়খানা কাগজ লিখে নদীর ধারের রাস্তার গাছে আঠা দিয়ে মেরে দেওয়া হলো? উত্তর ক, 3খানা। ওকে, তারপরের প্রশ্ন দেখো, পড়ে পাওয়া গল্পটির উদ্দেশ্য শিক্ষার্থীদের মনে কি সৃষ্টি করা? উত্তর গ, কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনা। বন্যায় কোন চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল? উত্তর গ, অম্বরপুরে। নিধুকে কে ধমক দিয়েছিল? উত্তর ক, সিধু। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, পড়ে পাওয়া গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো কিশোরদের সততা, 2 বিচক্ষণতা, অর্থাৎ উত্তর হবে 1 আর 2। তারপরের প্রশ্নটি দেখো, সব বন্ধুর মনের সংখ্যা দূর করলো কে? উত্তর ক, বিদু। এর পরের প্রশ্নটি দেখো, বালক দল কয়টি বিজ্ঞপ্তি লিখেছিল? উত্তর গ, 3টি। 18 নম্বর প্রশ্ন, কোথাকার আম বিখ্যাত? গ, চাঁপাইতলির। 22, তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, গল্পে এই উক্তিটির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে কোনটি? ঘ, অজ্ঞতা। 19 নম্বর প্রশ্ন দেখো, চণ্ডীম গুপে একটা লোক এলো কখন? উত্তর ঘ, বিকেলে। 23 নম্বর প্রশ্ন, দিব্যি শব্দের অর্থ কি? উত্তর ক, চমৎকার। 24 নম্বর প্রশ্ন দেখো, একেই বলে বাবু অদিষ্ট, এখানে অদিষ্ট শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ঘ, ভাগ্য। 28 নম্বর প্রশ্ন দেখো, ওরা সাক্ষী থাকবে কিনা, কিসের সাক্ষী? ঘ, বাক্সটি ফেরত দেওয়ার। 25 নম্বর প্রশ্ন, পড়ে পাওয়া গল্পের কাহিনীর সময়টা কখনকার? উত্তর ক, কালবৈশাখীর সময়। এরপরে 29 নম্বর প্রশ্নটি দেখো, তেঁতুল গাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কি? উত্তর খ, পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত হওয়া। 26 নম্বর প্রশ্ন, এরপরে আর আমাদের সন্দেহ রইল না, কিসের সন্দেহ? উত্তর খ, ঝড় আসার। 30 নম্বর প্রশ্নটি দেখো, চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে, উক্তিটি কার? উত্তর ক, কাপালির। 27 নম্বর প্রশ্ন, বিদু কান খাড়া করেছিলেন কেন? উত্তর গ, আকাশে মেঘের আওয়াজ শোনার জন্য। এবং সর্বশেষ 32 নম্বর প্রশ্নটি দেখো, কিশোরদের দলের সর্দার কে ছিল? উত্তর ঘ, বিদু। ঠিক আছে। ওকে, এই হলো 32টা নৈবেত্তিক প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নগুলো দেখলে উপকৃত হবে পরীক্ষার সময়। আজ আর নয়, কথা হবে অন্য কোনো